রবিবার মানেই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া, সে আমিষ হোক আর নিরামিষ। যেহেতু আমরা এখানে নিরামিষটাই বেশি খাই, তাই রবিবারের লাঞ্চ মেনুতে ফ্রাইড রাইস, আলুর দম, বাসন্তী পোলাও, সাথে পনির, এই সমস্তই বেশিরভাগ সময় থাকে। আজকে সেই রবিবার, হঠাৎ করেই আশিসের মুখ থেকে বেরিয়েছে খাবো আজকে রেস্টুরেন্ট স্টাইল কুলচা। ব্যাস, আমার তো শুধু নতুন নতুন জিনিস বানানোর বাহানা চাই। যদিও কুলচাটা এর আগেও বাড়িতে বানিয়েছি, ঝটপট লেগে পড়লাম আজকে কুলচা বানাতে। চলো তাহলে প্রিপারেশনটা স্টার্ট করে দিই। একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি এই বাটিটার মেজারমেন্টে 2 বাটি ময়দা। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন নুন আর 1 টেবিল স্পুন চিনি। খুব ভালো করে গোটা বিষয়টাকে আগে একবার মিশিয়ে নিচ্ছি। ময়দা, চিনি আর নুনটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাঝখানে এরকম একটা গর্ত করে নিচ্ছি। তার মধ্যে দিচ্ছি এই চামচটার 1.5 চামচ মতো বেকিং পাউডার আর 1/2 চামচ মতো দিচ্ছি বেকিং সোডা। আর এই যে চামচটা দিয়ে দিচ্ছি, এটা 1.5 চামচ মতো টক দই দিয়ে দিলাম। আজকে আমি যে কুলচাটা বানাবো না, সেটা উইদাউট ইস্টে বানাবো। তোমরা ইস্ট দিয়েও বানাতে পারো, তবে আমি আজকে দই দিয়ে বানাচ্ছি। 1 টেবিল স্পুন মতো সাদা তেলও অ্যাড করে দিলাম। এবার গোটা বিষয়টাকে খুব ভালোভাবে প্রথমে জল ছাড়া মেখে নেব। সমস্ত বিষয় ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দেব আর ময়দাটাকে না একদম নরমভাবে মেখে নেব। আমরা অল্প অল্প জল বারবার দিচ্ছি, তাহলে কি হবে, আটার মানে ময়দার মাখাটা একদম ঠিকঠাক থাকবে, বেশি শক্ত হয়ে যাবে না বা বেশিও পাতলা থাকবে না। এইভাবে ঠেসে ঠেসে একদম নরম করে ময়দাটা আমি এখানে মেখে নিচ্ছি। দেখো ময়দাটা আমার মাখা এখানে হয়ে গেছে। আর ওপর থেকে একটুখানি সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়দার ওপরটা গ্রিস করে ঢাকা দিয়ে রাখলাম। মিনিমাম 30 মিনিট, ম্যাক্সিমাম 2 ঘন্টা এটাকে কিন্তু রাখতেই হবে, তবেই খুব ভালোভাবে ভেতরটা ফার্মেন্ট হবে। কুলচার সাথে আজকে তো রেস্টুরেন্ট স্টাইল দম আলু আছেই, যেটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না, তবে এর সাথে বানাবো একটা সুন্দর চাটনি। এক্স্যাক্ট এটার কোনো নাম নেই, তবে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। ধনে পাতা নিয়েছি, 3টে রসুনের কোয়া, তার সাথে বাদাম আর ছোলাটা ড্রাই রোস্ট করা সেটা নিয়েছি। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। সব কিছুকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেওয়ার পর স্বাদ মতো নুন দিচ্ছি আর দিচ্ছি একটুখানি আমচুর পাউডার। ব্যাস, খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে হালকা করে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিচ্ছি একটুখানি হিং ফোড়ন, তার সাথে দিচ্ছি কালো জিরে। তোমাদের কাছে কারি পাতা থাকলে এই জায়গাটা ইউজ করতে পারো, আমার তো এখানে কারি পাতা নেই তাই দিতে পারলাম না। ব্যাস, খুব ভালো করে ফোড়নটা চড়বড় করে উঠলে চাটনিটার ওপর থেকে দিয়ে দিলেই কিন্তু আমাদের এখানে কুলচার সাথে খাওয়ার জন্য চাটনি একদম রেডি। বাড়িতে ট্রাই করে দেখো, শুধু কুলচা না, পরোটার সাথে খেতেও কিন্তু এটা দারুণ টেস্ট লাগে। এর মধ্যে আমি স্নান টান করে চলে এসেছি। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা এই ময়দাটাকে আমি মেখে রেখেছিলাম। কতটা সফট হয়েছে সেটা তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। ময়দা থেকে এবার আমি মিডিয়াম সাইজের এই লেচিগুলোকে কেটে নিচ্ছি। যে কোয়ান্টিটিতে আমি ময়দাটা নিয়েছিলাম মানে 2 বাটি, সেটার অনুযায়ী এখানে 5টা কুলচা কিন্তু রেডি হয়ে গেছে। লেচিগুলোকে কেটে নেওয়ার পর একটা ভিজে কাপড় বা টিস্যু দিয়ে এইরকম ঢেকে রাখলাম। আমি একটা বাটিতে একটুখানি কালো জিরে আর ধনে পাতাটাকে একদম কুচি করে নিয়ে নিয়েছি কুলচার ওপরে দেওয়ার জন্য। ব্যাস, এবারের প্রসেসটা কিন্তু একদম ইজি। একটা লেচি নিয়ে নিয়েছি, প্রথমে একটুখানি বেলে নিয়ে একটু লম্বাটে করে বেলবো। তার উপরে কালো জিরে আর ধনে পাতাটা দিয়ে দিয়েছি আর পেছনের সাইডটাতে খুব ভালো করে একটুখানি জল ব্রাশ করে নিচ্ছি। আমি আর ব্রাশ করিনি, হাত দিয়েই লাগিয়ে দিয়েছি। প্যানটাকে খুবই গরম করে নিতে হবে। আর যখন প্যানের মধ্যে কুলচাটা দেবে তখন প্যানের যে হিটটা মানে গ্যাসের যে হিটটা সেটা মিডিয়াম টু লো থাকবে। প্যানের ওপর কুলচাটা দেওয়ার পর হাত দিয়ে একটুখানি চেপে দেবে, যেহেতু পেছনে জল আছে না, খুব ভালোভাবে প্যানের সাথে আটকে যাবে। তারপরে ওপর থেকে একটু জল ছিটিয়ে দিয়ে কভার করে দেবে। 1 থেকে 1.5 মিনিট রাখলেই এটা না এরকম ফুলে উঠবে। এরপর প্যানটাকে ঠিক এইভাবে গ্যাসের ওপর উল্টো করে দেবে, যাতে সামনেটাও খুব ভালোভাবে এইরকম একটা সুন্দর কালার চলে আসে। দেখো কত সুন্দর ফুলেছে। যাই হোক, ওটা দেখাতে গিয়ে পড়ে গেল। ভয়ের কিছু নেই, নিচে পড়েনি, ওখানে একটা বাটি ছিল সেটার মধ্যে পড়েছে। একইভাবে আমি পরের কুলচাটাও বানিয়ে নিলাম। কত সুন্দর দেখতে লাগছে, পুরো রেস্টুরেন্টের মতো লাগছে কিনা প্লিজ তোমরা জানিও। কুলচাটা বেলতে গিয়ে যদি কোনোভাবে বেলান চাকিতে লেগে যায়, সেখানে একটুখানি তোমরা শুকনো ময়দা ব্যবহার করতে পারো। কুলচা তাওয়াতে দেওয়ার আগে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, কিন্তু যখন কুলচাটা তাওয়াতে দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লো রাখতে হবে। আরেকটা কথা, কুলচাটা ওই তাওয়ার ওপর দেওয়ার পর না একটু আঙুল দিয়ে ভালো করে চেপে দেবে, যেহেতু পেছনে জল আছে খুব ভালো করে কিন্তু কুলচাটা আটকে যাবে। ব্যাস, একদম ইজি জিনিস, তোমরা বাড়িতে ইজিলি ট্রাই করতে পারবে। সমস্ত কুলচাটা আমার এখানে বানানো হয়ে গেছে। নামিয়ে নেওয়ার পর আমি খুব ভালো করে উপর দিয়ে একটুখানি বাটার ব্রাশ করে দিলাম।
কতটা সফট হয়েছে কুলচাটা সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই হচ্ছে আমার সানডে স্পেশাল লাঞ্চ। সানডের দিনে তোমরা বাড়িতে কি কি স্পেশাল খাবার খাচ্ছ প্লিজ লিখে জানিও। আমাদের সানডে তো আজকে কোনো রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম না। রেস্টুরেন্ট স্টাইল কুলচার সাথে রেস্টুরেন্ট স্টাইল দম আলু, সাথে আছে আচার আর আছে স্যালাড। আমরা আজকে লাঞ্চটা এনজয় করি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।